সারা জীবন আমার কষ্ট হইলো তুই আমার কাপড় ধুছিস কি লিগা? কাপড় ছাড়, স্কুল আমার কাপড় ধরে রাখছে। কাপড় ছাড়, যাওয়ার সময় কাপড় ধরে রাখছে। তোরা আনে থাক, তোরা আনে মরবি, আমার চিন্তা কোনো সময় করবি না। আমি গেলাম। তুমি কিন্তু আমাকে ভালোবাসবে বেশি বেশি করে। তোমাকে আমি বেশি বেশি করে ভালোবাসবো, শুধু আমার মাকে ভালোবাসলেই হচ্ছে। এক সময় উনি আমার মা ছিল, কিন্তু এখন আর নাই। উনি হলো আমার পর মা, আর তুমি হলো আমার আপন মা। সব মিছে কথা বলতেছে। চুপ করেন, একটা বাচ্চা মেয়ে মিথ্যা কথা কইবো না। চলো তাড়াতাড়ি যাই, যদি সামনে গিয়ে একটা গাড়ি পাই, গাড়িতে উঠা তাড়াতাড়ি চলে যাবো না। কারণ মা ফোন দিছিল, বুঝছো, খুব টেনশন আছে যে আমরা কখন যাব। ঠিক আছে, তাহলে দেরি করার কি দরকার? চলো তাড়াতাড়ি চলে যাই। হ্যাঁ চলো যাই। চলো। মা, তুমি এটা কি কইতেছো? আমি কেন বেরিয়ে যাব? এটা তো আমার বাড়ি। তোর বাড়ি ছিল, এখন নাই, বুঝছ নাই? আমিও তো করে বের করতেছি, আমিও ঘর থেকে বের যাবো। তুই না, তুই না, এই পোলা পান দুইটার লিগা আমার জীবনটা পুরো কখনো চলে গেছে। বের হ, বের হ, যা, তোর বাইরে না, তোর বের হ, তাড়াতাড়ি বের হ। মা, তুমি এরকম কিসের জন্য করতেছো? কও মা, আর কখনো তো তুমি আমার লগে এমন করো নাই। কি হয়েছে তোমার মা? কি হইছে? কখন এমন করে না কি লাগা? তখন তো আমার চিন্তা করি নাই, তোকে চিন্তা করছি। আর তোকে চিন্তা করা যাবে না, এখন থেকে আমার চিন্তা করুম। আমি এখন বিয়া করবো, তোকে চিন্তা করে দেবো না। আমার তো একটা ভবিষ্যৎ আছে, তোকে চিন্তা তো করে গেলাম, কোনো লাভ নাই। কষ্ট আর কষ্ট দেখ। আমার বিয়া করার আগে আমার এই নতুন শাড়ি দিছে, আমার এই গয়না দিছে, গলার হার দিছে, তো আমার সব কিছু দিছে। আমার সে ভালোবাসে, আর তোকে নিয়ে গেলে ঠিক আছে, আমারে ভালোবাসবো না, বিয়েও করবো না, এসব ধরা পাবো না। হেলে তোকে থুইয়া এখন আমি যাবো গা। মা, তুমি এটা কি কইতাছো? তুমি বিয়ে করবা? তুমি বিয়ে করলে আমি কই থাকুম মা? মা, তুমি এই কাজটা করো না, দয়া করে মা। এই বেশি কথা কবি না, একদম বেশি কথা কবি না। তোরা তো বাপের কাছে থাকে, যা। বাপের কাছে? ও মা, আমাকে দুই ভাই বোনের বাপ তো মারা গেল। সে তো মরে গেছে গা, সে উদ্ধার হইছে। আমার জীবন তো তেজপাতা কইতেছে, তোরা ওই মরা বাপের কাছে যা, মরা বাপের কাছে যা। এই, দরজাটা খুলে গেছে গা, দরজাটা খুলে গেছে গা। এই ল, জুতা ল। ওর ভাই, ছাড় দেখি, তোর দুজন এখন রাস্তার মধ্যে হালা থিয়া যাম এখন। দুটার ভিতরে মা, তুমি এমন করো না। বউ, হ্যাঁ? আমার একটা কথা বলছো। ঠিক আছে, বলো। কথাটা হইলো গিয়া, আমাকে বিয়ে হইলো তো কয়দিন হইলো, তো এখন আমি চাইতেছি কি জানো জানো, আমার একটা ফুটফুটে ছেলে বা মেয়ে সন্তান দিও, তাহলে আমি খুব খুশি হম তোমার কাছে। আরে ঠিক আছে, ঠিক আছে, এই কথা আবার বলতে সময় হলে ঠিক ছিল অথবা মেয়ে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার চলো। আচ্ছা ঠিক আছে, চলো। ও মা, তুমি এমন নিষ্ঠুর কেমনে হইতে পারো? আর তাছাড়া তুমি তো আমার সৎ মাও না, তুমি তো আমার আপন মা। তুমি আমার আপন মা হয়ে এই কাজটা কেমনে করতেছো মা? তুমি আমাকে দুই ভাই বোন রে রাস্তায় ফেলাই দিয়ে যাও না, তাহলে তো আমরা দুজন এতিম হয়ে যাবো। ও মা, তুমি এই কাজটা করো না। তোকে রাস্তায় ফেলাম না তো কি করুম? তোকে রাস্তায় না ফেলে তো আমার সুখ পাইতেছি না। আর কি কইলে এতিম, এতিম তো আগে হয়ে রইছস। তোর বাপে মইরা তোকে এতিম মানে থুয়ে গেছে, তোকে চিন্তা করলে হইব না। আমার সুখ খুঁজতে হইব, তোকে সুখ অনেক খুঁজছি। তোকে রাস্তায় না ফেলানো পর্যন্ত আমার শান্তি নাই, আমার শান্তি খুঁজতে হইব। ও মা, তুমি এমন করো না। এদিকে এদিকে বল, এদিকে বল তুমি। এই পোলা বন্ধুরে সারা জীবন আমার কষ্ট হইলো। তোর তুই আমার কাপড় ধুছিস কি লিগা? কাপড় ছাড়, স্কুল আমার কাপড় ধরে রাখছে। কাপড় ছাড়, যাওয়ার সময় কাপড় ধরে রাখছে। তোরা আনে থাক, তোরা আনে মরবি, আমার চিন্তা কোনো সময় করবি না। আমি গেলাম। তুমি যাও না মা, ও মা তুমি যাও না মা, দাঁড়াও মা, দাঁড়াও। এখন আমি কি করবো? আমার মাথা আমার রেখে চলে গেল। ভাই ভাই, উঠ। থাক ভাই, তুই আর কাঁদিস না।
ভাই আমার কোলে। আমার ছোট ভাইয়ের তো মনে হয় অনেক খিদা লাগছে, কিন্তু আমি কেমনে খাবার খাবো? এখন আমি আমার ছোট ভাইয়ের কই যাবো? আমার ভাইটার তো মনে হয় অনেক খিদা লাগছে, আমি ওরে কি খাওয়াবো? রুবেলের মা, ও রুবেলের মা, আয় ওদিকে। চিন্তা আমার কিছু ভালো লাগতেছে না। চিন্তা কি চিন্তা? আরে চিন্তাটা তুমি বুঝো না? এই যে পোলা যে গেল বউটা আনতে, কই যে আছে বউটা যদি নিয়ে আইতো তাড়াতাড়ি করে বাড়িতে থাকতো। নতুন বউ বাড়িতে থাকলে ভালো লাগে না? বাড়িটা ভরা ভরা লাগে, নিজের কাছেও ভালো লাগে দেখতে। ঠিকই কইছো তুমি। আচ্ছা গেছি যখন আইবনি, চিন্তার কি হইলো? আরে তুমি বুঝবা না এটা, তুমি এটা বুঝবা না। আমি বাইরে থাকলে কি হবো? পোলা তো আমার একটা, বুঝো না? 10-12টা পোলা নাই তো, যে চিন্তা নাই। আচ্ছা ঠিক আছে, ঘরে চলো, তোমার খাওয়ান দেই। ওরা সন্ধ্যার আগে মনে হয় ফিরবো। ওর তো বলছে আজকে চলে আইবো। আচ্ছা চলো ঠিক যাই। আছে, চলো। এই দেখো, বাচ্চা দুটো মনে হয় কান্না করতেছে না? হ্যাঁ একটু গিয়ে দেখি, দাঁড়াও। এই যে তোমরা এখানে বসে বসে কান্না করতেছো কেন? দেখি দেখি দেখি। আরে কান্নাকার বাচ্চা, তুমি কি করতেছো? আরে তাতে কি হইছে? দেখো না, দুইটা বাচ্চা এই জায়গায় একা একা বসে কান্না করতেছে। এই, তোমার বাবা মা নাই? না না, আসলে আমার বাবা না মরে গেছে গা। তাহলে মা, মা কোথায়? আমাকে মাই তো আমাকে আজকে রাস্তায় ফেলাই দিয়া বিয়ে করতে চলে গেছে। কি? তোমার মা তোমাদের রেখা বিয়ে করতে চলে গেছে? এটা কেমন মা? সি 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 সি, এরকম মা তো আমি জীবনেও দেখি নাই। কত সুন্দর দুইটা বাচ্চা, দেখেই তো মায়া লাগার কথা। আর ওই মহিলা কিনা এই দুইটা বাচ্চার এইভাবে রাস্তায় রেখা, আমার ভাবতেও জানি কেমন লাগতেছে। আমারও তো। এই যে তোমরা কই যাইবা? আমরা আমরা আর কই যাবো? আমাকে তো জায়গা শুধু রাস্তার মধ্যেই। এটা কি কইতাছে শুনছো? হ্যাঁ, সবই তো শুনলাম। আচ্ছা তোমার একটা কথা বলি, কম আমাদের তো নতুন নতুন বিয়ে হয়েছে, তাতে কি হয়েছে? চলো না আমরা এক কাজ করি, এই বাচ্চা দুইটাকে আমাদের সাথে নিয়ে যাই, কেমন হয়? সাথে নিয়ে যাইবা? হ্যাঁ। আচ্ছা চলো, নিয়ে চলো। ঠিক আছে। ভাবছিলাম যে বাবা মা কি, আচ্ছা বাবা মারে ম্যানেজ করবো আমি। শোনো, আব্বা আর আম্মাকে কোনোভাবে ম্যানেজ করা যাবে, কিন্তু কি সুন্দর দুইটা বাচ্চা, আমার অনেক ভালো লাগতেছে। চলো নিয়ে যাই। হ্যাঁ চলো, ব্যাগটা নিয়ে আসি। তোমার নাম কি? দাঁড়াও। আমার নাম বেলি। আর তোমার ভাইয়ের নাম? আমার ভাইয়ের নাম হলো রাফিয়া। ও মা, দেখছো কত সুন্দর জুতা নাম। রয়ে গেছে, জুতা পরা নিয়ে আসে। চলো চলো চলো, হ্যাঁ হ্যাঁ, চলো, চলো। হ্যাঁ চলো। খুব সুন্দর বাচ্চা দুইটা। মা, মা, এই যে কই গো? বাবা। ও মা চলে আসছে। এ, কি রে বাবা? আরে তোর হাসলি? আরে মা, বাবা আশা করছে। এই যে দেখো, আনন্দে আমার বুকটা বড় হয়ে গেছে। এখন বাড়িটা ঝলমল ঝলমল, বাতিগুলো নিবা দিও কিয়া। আচ্ছা ঠিক আছে। নতুন বউ আইছে, ঝলমল করবো বাড়িতে, এই বাড়িটা। আরে তোমার শ্বশুরে কি যে শুরু করছে? তুমি এই আসলে রাখো রাখো, এই দুটা কেটা? আসলে এই তো দুটো হলো কি বাবা বাবা? আমি বলি, হ্যাঁ। আসলে রাস্তা দিয়ে আমরা আসতেছিলাম, এই বাচ্চা দুটো রাস্তার মধ্যে বসে বসে কান্না করতেছিল। ওর মা নাকি ওরে ফালায় রেখে চলে গেছে। অন্য অন্য লোকের সাথে মনে হয় সম্পর্ক আছে, তার নাকি বিয়ে করবো ওর মা। হ্যাঁ, এইটুকু একটা বাচ্চারা ফালায় রেখে হ্যাঁ, দেখছো? ব্রিজের উপর কাঁদতেছিল, তাই ভাবলাম যে বাড়িতে নিয়ে যাই। অথয় বললো যে দেখো এই বাচ্চা দুটোর আমরা নিয়ে যাই। পরে আমি তোমার কথা চিন্তা করলাম, বললাম যে বাবা মারে ম্যানেজ করবো না, তুমি কইলে বাবা মা সব শুনবো। আচ্ছা যাক, কোনো সমস্যা নাই। আমার পোলা আর বৌমা যখন না করে নিয়ে আইছে, তাহলে আমার কাছে আবার আপন, তাই না? দে বাবা, ওরে আমার কাছে দে। এই যে মা দেখছো? এই যে আমার কিন্তু দাদা রাখতে হইব, হ্যাঁ? আম্মা, বাচ্চা দুটো অনেক সুন্দর না? অনেক সুন্দর, অনেক খুব সুন্দর। সুন্দর। আচ্ছা বাবা, যা মোবাইলের ভিতরে যা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে যাও বাবা, চলো, চলো। ভিতরে যাও। চলো দাদু, আমরা ভিতরে যাই, হ্যাঁ? আসো। দেখছো? চলো। দেখো, তোমাকে কিন্তু আমি বিয়ে করছি আমার মাকে সেবা যত্ন করার জন্য, আর আমার কিন্তু টাকা পয়সার কোনো অভাব নাই। তা তো আমি জানি। আরে তুমি কোনো চিন্তা করে না, তোমার মা তো আমার মাই, তাকে কখনো অযত্ন করবো না। সেও আমাকে অনেক ভালোবাসবে। আর শোনো, তুমি কিন্তু আমাকে ভালোবাসবে বেশি বেশি করে।
তোমাকে আমি বেশি বেশি করে ভালোবাসবো, শুধু আমার মাকে ভালোবাসলেই হচ্ছে। হ্যাঁ, আর শোনো, আমি তোমাকে কিন্তু অনেক ভালোবাসি। তোমাকে ভালোবাসি বোধহয় আমি কিন্তু সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি। আচ্ছা ঠিক আছে, এখন চলো বাড়ির দিকে যাই। হ্যাঁ আচ্ছা চলো। চলো। ওই তো বৌমা, রুবেল, কি হলো? এই যে মা, এই যে। আর দেরি হয়ে যেতেছে, তোমরা না ঘুরতে যাবা? হ্যাঁ মা, যাবো তো। আচ্ছা ঠিক আছে, যাও। বাবা ওই যে সন্ধ্যা হওয়ার আগে আগে ফিরে আসে। আচ্ছা বাবা। ঠিক আছে আম্মা, ওরে দেন। ওরে হ্যাঁ। ওরে কেন বা? কেন আমরা ঘুরতে যাইতেছি, ওদের নিয়ে যাবো না? ওরা তোর বাচ্চা। আরে না বৌমা, ওরা থাক, তোমরা যা ঘুরে আসো। না আম্মা, ওরা সাথে গেলে সমস্যা কি? বাবা বৌমা আমি বলি যে তোমরা যখন বেড়াতে যেতেছো আমরা তো বাসা থাকো, তো আমরা একা না, কখন তোমরা আসবা সেই অপেক্ষা থাকুন। তো ওই বাচ্চারা থাকলে আমরা ওকে নিয়ে খেলতে পারি। তা তো ঠিক আছে, কিন্তু আমরা ঘুরতে যাইতেছি একা একা, আমাদেরও তো ভালো লাগবে না। ওরা থাকলে আমাদের খুশি খুশি লাগবে। বৌমা, ওরা হচ্ছে পরের সন্তান, পরের সন্তানটা তোমরা নিজেরা নিয়ে নিবা। পরের সন্তান, তাতে কি হয়েছে আম্মা? ওরা তো দুইজন নাবালক, দুইটা শিশু। দেখো রুবেলের মা, আমি কই কি বৌমা যেটা বলছে কথা কিন্তু সত্য। কারণ যে পরের সন্তানদের যে ওরা নিজের মতো করে নিছে, এটা কিন্তু আনন্দ একটা। তুমি ঠিকই কইছো, বৌমা যে পরের সন্তান যে নিজের সন্তান ভাববো আমি ভাবতেও পারি নাই। যাক, আমরা খুব খুশি হয়েছি বৌমা। আম্মা, নিজের সন্তান হলে তাতে কি হয়েছে? ওরা তোমার নিজের সন্তানই, ওদের আমি সারা জীবন এইভাবে ভালোবাসা যাবো। আজকে থেকে ওদের আমি মা। হ্যাঁ, এই মা আমারে বুঝাই দিছে যে আপন মার চেয়ে পর মা অনেক ভালো। দেখছো মানুষ মানুষের মার কাছে জন্য। যাও। ঠিক আছে আম্মা, এবার তাহলে যাই আমরা। আচ্ছা যা বাবা, হ্যাঁ, সাবধানে অগরে যাও। নিয়ে যাই। চলো চলো বেলি। যাই আম্মা। যাই। তাড়াতাড়ি ফিরে এসো বৌমা। আচ্ছা ঠিক আছে। দেখছো, বৌমা কেমনে করে পরের সন্তানদের নিজের সন্তান করে নিল। খুব খুশি আমরা। চলো ভিতরে চলো। কি এর খালি ভিতরে চলো, তুমি যাও, আমি তো আগে আই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো তুমি। আচ্ছা এদিকে চলো। চলো। এই যে মহিলা, আপনি পথের মধ্যে খাড়া রয়েছেন কি লিগা? হ্যাঁ, কোন তো আপনি আমাকে পথ থেকে সরে যান। বেলি, কি হইছে? তুমি কি ওনারা চিনো নাকি? আর বড়দের সাথে এইভাবে কথা বলতে হয় না তো। মা শোনো, এই মহিলাই একসময় আমার মা ছিল, কিন্তু এখন আর আমার মা নাই। এখন হলো তুমি আমার মা। কিসের মা? কার মা? আমি কার মা না? তুমি কে? তোমার কথা আমি চিনি না, আর তুমি আমাকে মা বলবো না? আমি কার মা না? চিনবেন কি করে? আর তাছাড়া আপনার তো মা হওয়ার কোনো যোগ্যতাই নেই। যদি থাকতো তাহলে আপনি আপনার সন্তানরে এইভাবে রাস্তার মধ্যে ফালাই দিয়ে যাইতেন না। এই মেয়ে, এগুলো কি বলতেছো তুমি? হ্যাঁ, কি পাগল পাগল মতন কথা বলতেছো? এই মেয়ে, তুই উল্টা পাল্টা কথা বলছো কেন? ও আমার স্ত্রী। হ্যাঁ, আমি তাকে বিয়ে করে এখন তার বাসায় যাচ্ছি। আর কি উল্টো পাল্টা কি বলতেছে না বলতেছে ঠিক নাই একদম। চুপ, একদম উল্টো পাল্টা কোনো কথা বলবে না। বেলি, তুমি যেটা বলতেছো এটা কি সত্যি? উনি তোমার মা? হ্যাঁ, একসময় উনি আমার মা ছিল, কিন্তু এখন আর নাই। উনি হলো আমার পর মা, আর তুমি হলো আমার আপন মা। সব মিছে কথা বলতেছে। চুপ করেন। একটা বাচ্চা মেয়ে মিথ্যা কথা কইবো না। আপনারা আপনার নিজের মেয়ের রাস্তা ঘুরতে ফালাই থুয়ে যান, আপনার লজ্জা করে না? তারপর নিজের সুখের জন্য আরেক পোলার হাত ধরেন। সি সি সি, তুমি কিছু বলো। এদের আর বলার কি আছে? এরা তো আসলে নির্লজ্জ। নির্লজ্জ যদি নাই হতো, এরকম দুটা বাচ্চা রেখে একটা ছেলের সাথে এইভাবে ছিছি। আপা, আপনি তো ভুল বুঝতেছেন। বাচ্চা, ছোট মানুষ, কি না কি বলে ফেলছে। আপনি বলতে পারবেন যে এটা আপনার মেয়ে না? হ্যাঁ, আপনার মেয়ের মাথায় হাত রেখে বলেন। এই যে শিশু বাচ্চাটি, ওর মাথায় হাত রেখে বলেন। বলেন, এই যে হাতে রেখে বলেন। না, আমি এটা পারবো না। কি হলো বলো? আমি এটা পারবো না। আমি এটা পারবো না। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে এরা আপনার সন্তান, তাই না? কি হলো? আমরা যা বোঝার বুঝা ফেলাইছি। বেলি, তোমার যদি কিছু বলার থাকে বইলা দাও। এই যে শুনেন, আপনারা কইতাছি, এইবারই আপনারা আমি শেষবারের মতন কই দিলাম যে আপন মার চেয়ে পর মা অনেক ভালো। সি সি সি, তোমার কাছ থেকে আমি এটা আশা করি নাই। শুনো, আসলে তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোমার জন্য সবকিছু করেছি। তুমি আমার মাকে কি ভালোবাসবে? তুমি বাচ্চাদেরকে যদি এরকম রাস্তা রাখতে পারো, তুমি আর কি ভালোবাসবে বলো? আমি তোমার মাকে অনেক ভালোবাসবো। আমি তোমার মাকে অনেক ভালোবাসবো। ভালো, তুমি দুধের মতো বাচ্চাকে তুমি রাস্তায় রাখতে পারো, তুমি আমার মাকে ভালোবাসবে না? তুমি আমার ভুল বুঝো না। শুনো, শুনেন, আপনাদের মতো মহিলারা ভুল বোঝাই উচিত। ভাই,
আপনি এই মহিলাটা এখন রাস্তায় ফেলে রেখে চলে যান, তারপর উনি শিক্ষা পাবো যে রাস্তায় বাচ্চাদের ফেলে রাখার শাস্তিটা কি। তাই করবো আপা। না না এটা করো না, শুনো আমি তোমাকে দিতে পারবো না। শুনো আমি গেলাম, তুমি করো না। শুনো খুব ভালো করছে, এবার বুঝেন শিক্ষা হোক আপনাদের মতো মহিলাদের। এবার যান গিয়ে বিয়ে বসেন, চলো চলো। না বেলি, রাফিয়াত, এখন আমি কি করি? আমি আমার সুখের জন্য সন্তানদেরকে রাস্তায় ফেলে দিয়ে গেছি, আর যার জন্য আমি সন্তানদেরকে রাস্তায় ফেলে গেছি আজকে সে আমাকে ফেলে গেছে। এখন আমি কি করি? না, আমি সব কিছু বাদ দিয়া আমি আমার সন্তানদের ফিরে আনবো। হ্যাঁ এটাই ঠিক, আমি সন্তানদের ফিরে আনবো।